প্রথমবারের মতো যেহেতু চিটাগং এই মংলা বন্দরে এসছে আমদানিকারক আনারুল হক উনি এনেছেন। আমরা এটা খুবই খুশি এবং এই অপরচুনিটিকে কাজে লাগানোর জন্য আমরা তাদেরকে সব ধরনের সহযোগিতা প্রদান করেছি এবং খুব তাড়াতাড়ি লোডিং এবং আনলোডিং করে 2000 মেট্রিক টন অলরেডি তারা সকালের মধ্যে খালাস করে ফেলেছে। নেক্সট প্রত্যাবর্তন করতে পারে সে ব্যাপারে আমরা সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছি এবং তাদেরকে স্বাগত জানাচ্ছি এই জাহাজকে। এবং আরো বেশি অন্যান্য যারা উদ্যোক্তা আছে চিটাগং সহ অন্যান্য আরো যে বৈদেশিক যে কোনো দ্রব্য সামগ্রী সহ দেশে আনয়ন এই মংলা পোর্ট ব্যবহার করতে পারে এবং মংলা পোর্ট থেকেও দেশের যে রপ্তানিযোগ্য দ্রব্যাদি বিদেশে রপ্তানি করে মংলা পোর্ট ব্যবহার করতে পারে, সেজন্য আমরা সবাইকে উৎসাহিত করতে চাই। মংলা বন্দরে এবং বাংলাদেশে এই প্রথম চার্টার শিপে একসঙ্গে 5500 টন মোলাসেস নিয়ে এটি স্বাধীনতার পরে এই প্রথম মংলা বন্দরে এসছে। তো মংলা বন্দরে যে সুযোগ সুবিধা সেখানে হচ্ছে যে এখানে মানে শিপের বা ট্রাফিকটা এখানে কম, যে কারণে আমরা সহজেই মানে অ্যাঙ্কর করতে পারতেছি বা জেটিতে আসতে পারতেছি। এবং এই পণ্যটি যেহেতু লিকুইড, এটি কিন্তু আনলোড করে রাখার জায়গা লাগবে, যেটি মংলা বন্দরে বিদ্যমান আছে। সেখানে আমরা পণ্যটি প্রথমে স্টোরেজ করছি, স্টোরেজ করার পরে সারা দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফিড মিলে এটি আমরা সরবরাহ করব। ভারত থেকে এই পণ্যটি আমরা দীর্ঘদিন ধরে নিয়ে আসতেছিলাম, কিন্তু হঠাৎ করে ভারত চিটাগং রপ্তানির উপরে 50% শুল্ক আরোপ করেছে। শুল্ক আরোপ করায় এই পণ্যটির আমদানি কস্ট আমাদের যে জায়গায় দাঁড়িয়েছে, সেটি আমাদের এই গবাদি পশু শিল্পকে বাঁচিয়ে রাখা খুবই কঠিন হয়ে দাঁড়াচ্ছে। কারণ গবাদি পশু শিল্পের এটি একটা অন্যতম কাঁচামাল। অল্টারনেটিভ ভাবে আমরা ভাবলাম যে পার্শ্ববর্তী আর কোথায় পাওয়া যায় সুলভ মূল্যে, তো পাকিস্তান থেকে এটি অনেক কম মূল্যে সুলভ মূল্যে আমরা এবং স্বল্প সময় পাকিস্তানের করাচি পোর্ট থেকে আমাদের মংলা পোর্টে আসতে পারতেছে এবং সাশ্রয়ী মূল্যে। অর্থাৎ আপনার যদি আমি দামের পার্থক্য যদি বলি, এই যে 50% ডিউটির, তাহলে পার কেজিতে প্রায় 4 টাকা পার কেজিতে মূল্য কম মূল্যে আমরা পাকিস্তান থেকে আমদানি করতে পারতেছি।